মেয়ে হয়ে যখন জন্মেছি তখন কিন্তু সব কাজে টুকিটাকি শিখে রাখা ভালো হয় আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, এখানে চলে আসলাম মূলত খোলাজা পিঠা তৈরি করতে। সবাই বলে এই পিঠাটা শীতকালে খেতে ভালো লাগে, আমার কিন্তু শীত গরম দুই কালে এই পিঠা খেতে ভালো লাগে। বিশেষ করে এই পিঠাটা হাঁসের ডিম দিয়ে, যেহেতু আমাদের নিজেদেরই হাঁস আছে। আর এই পিঠাতে কিন্তু হাঁসের ডিম যত বেশি দিবেন ততই কিন্তু এই পিঠাটা খেতে মজা হবে। আর আমি কিন্তু হুটহাট যখনই মন চাই তখনই কিন্তু বানিয়ে ফেলি। এরপরে আমি এখানে গেলাম আমাদের বাগানে, বাড়ির পিছনের পাশ যেটা, ওটাতে গেলাম। গিয়ে দেখলাম মূলত এখানে ধনিয়া পাতার জন্য গিয়ে দেখতেছি এখানে আনারস দেখলাম না, একটা আনারস ধরে আছে, কয়েকটা আনারস গাছে আছে এখানে। ওই যে বললাম না, না থাকলে মানুষ ওই যে জিনিস চড়ে নিয়ে যায়, ওরকমারই। ছোট ছোট ছেলে মেয়েরা যখন আসে তখন কিন্তু তাদের ইচ্ছে হলে ভেঙে ফেলে, এরা তার বুঝে না যে এটা বড় হবে কি করবে, এটা আর কি। যাই হোক, এখানে মিলে আমরা সবাই আসলাম একটু রেস্টুরেন্টে, একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া করার জন্য। বাচ্চারা বলতেছে যে চলুন, যেহেতু স্কুল বন্ধ আছে আমরা একটু বিকেলে যাই। বিশেষ করে আমার ছেলেটা একটু ঘোরাফেরার পাগল আর কি। ছেলের আবদার রাখতে কিন্তু মাকে সব কিছু করতেই হয়, তদ্রূপ আমি এরকম। আমার ছেলে যখনই আবদার করে আমি চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে তার ছোট ছোট শখগুলো পূরণ করতে। আর এই রেস্টুরেন্টটা মূলত আমাদের বাজারে, ছোটোখাটোর ভিতরে তাদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর একটা মজার কাহিনী হলো, রেস্টুরেন্টে গিয়ে দেখতেছি রেস্টুরেন্টের মালিক কিন্তু আমার এক ক্লাসমেট, মানে বলতে গেলে ইয়ং জেনারেশন যেটা, ওইটা আর কি। তারপর ওর সাথে আমাদের সম্পর্ক, আমি স্কুল জীবন ওর সাথে একই সাথে পড়ালেখা করলাম, যার কারণে পরিচিত। এরপরে ও অফার করলো আমার বাচ্চাকে খাওয়া দাওয়া করালো, যেটা যাই হোক আসলে ওর তো একটা ব্যবসা নাকি, এটা আর কি। আসলে যখনই পরিচিত মানুষ দেখবেন, আমি চেষ্টা করি পরিচিত মানুষদের সেবা পাওয়া যায়, কিন্তু তারপরে একটু এড়িয়ে চলাই ভালো। দেখা গেছে অনেক সময় মনে বলতে পারে যে তাদের হেল্পের জন্য প্রয়োজন আর কি। এরপরে যে দেখতেছেন আদা উঠানো হইতেছে এখানে, কিন্তু আদা যখন আমাদের বাড়িতে বেশি আনা হয় অনেকগুলা ব্লেন্ডার করে ফেলা, এখানে কিন্তু 4-5টা এরকম করে বালুর নিচে পুঁতে রাখা হয় আর কি। আমার আম্মা এরকম করে রাখার পরে এটা থেকে কিন্তু জ্বর শিকড় অনেকগুলাই বাইর হয়, আর কিন্তু আদাটা ভালোই থাকে। আমি প্রায় সময় দেখতেছি আমাদের বাড়িতে আদা আনলে যে এভাবে করে রাখে আর কি। এটা হলো এটাই কাজ। আর বোন তো ভাইকে বাগড়া দিবে, এটা হলো বোনের কাজ, বুঝে না। মূলত দেখেন ভাইরা পড়ালেখা করতে বসছে, আর ভাইকে গিয়ে বোন ধরবে যে ভাইয়া কি করতেছে, এগুলো কি। আসলে ছোট ছোট দুষ্টামিগুলো না বাচ্চাদের ভালোই লাগে, কোনো এক সময় এগুলা কিন্তু স্মৃতি হয়ে থাকবে। আর মানুষগুলা কিন্তু একটা পর্যায়ে বড় হয়ে যাবে, তখন কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু খুবই মনে পড়বে। আর আমি আমার ছেলেরও ছোটোবেলার অনেক স্মৃতিগুলো কিন্তু রেখে দিয়েছি। মাঝে মাঝে দেখি যে আমার ছেলেটা কেমন ছিল, কি করতো, আর ওকেও কিন্তু দেখাই, আরও বলতেছে আমি বুঝি এরকম ছিলাম। এখন তো বিশ্বাসই করতে চাই না যে ওই রকম ছিল বা এরকম করছে, এটা আর কি। এটা হলো এর পরের দিনের ভিডিও। এখানে মূলত আমাদের বাড়িতে মেহমান আসবে, আর মেহমানদের জন্য কিন্তু আয়োজন চলতেছে। এখানে মোটামুটি সাধ্যের মধ্যে সব কিছু আয়োজন করা চলতেছে। আর মাটির চুলার রান্না কি বলবো, মাটির চুলার রান্না তো অনেক মজা। এখানে কিন্তু গরুর মাংস রান্না হইতেছে, খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, মুরগি, ডিম, তাছাড়া আরও অন্যান্য তরকারিও আছে, সব কিছুই রান্না হবে। আর মেহমান বলতে তারা কিন্তু আমাদের বড় জ্যাঠাদের আর কি, ওনারা কিন্তু বাড়িতে কম থাকে আর কি, যার কারণে আসা হলে দেখা হয় না। এই কারণে ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের বাসায় আজকে খাওয়ার জন্য, যার কারণে সব কিছু ওনাদের জন্য আয়োজন করতেছে। আর এই যে দেখতেছেন এখানে গরুর মাংস রান্না হইতেছে, আর কালারটা কি সুন্দর আসছে না, মাশাল্লাহ। আসলে মাটির চুলার রান্নায় কিন্তু একটা অন্যরকম শান্তি, মাটির চুলাতে খেতেও কিন্তু অনেক মজা। আর এখানে যেহেতু আমের সিজন, আমাদের ছাদের উপরেই কিন্তু এই আম গাছগুলা মাশাল্লাহ অনেক আম ধরেছে। আর আমার ছোট একটা বাইজি আছে, ও কিন্তু ছাদে উঠে উঠে আমগুলো ছিঁড়ে ফেলার চেষ্টা করে। আসলে ছিঁড়ে ফেলা তো বড় কথা না, কথা হলো ছাদের রিলিং নাই, যদি পড়ে যায়, এই কারণে ভয়ে থাকা হয়। ভালো থাক।